হাই বন্ধুরা, দেখেন এই যে জমিন, এই জমিনটা ধান রোপণ করছে। ধান রোপণ করতে অনেক পরিশ্রম হয়েছে। এই প্রথমত জমিটার চাষ করছে, তারপরে যত আবর্জনা আছে, ঘাস আছে, এগুলারে পরিষ্কার করছে। পরিষ্কার করে তারপরে এটার ভিতরে সার দিছে। সার দিয়া দ্বিতীয়তে আবারও আরেকটা চাষ করছে, হাল দিয়া চাষ করে তারপর দিয়ে এই জমিটার ভিতরে পানি দেওয়া হয়েছে। পানি দিয়া জমিটার ভিতরে ধান রোপণ করা হয়েছে। এই ধানগুলা প্রথম অবস্থায় নূক দিয়া রোপণ করছে। পরবর্তীতে ধানগুলার ভিতরে আবার আরেকবার বাড়ছে। এই যে যেমন ঘাস, এই ঘাসগুলারে উঠে উঠে পালে দেওয়া লাগছে। তারপর দিয়ে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, প্রতিদিন পানি দিচ্ছে এবং সার দিতেছে। এগুলা এক সময় বড় হবে এবং ফুল আসবে, ফুল থেকে ধান আসবে। ধান থেকে আপনারা খাবেন না। অনেক পরিশ্রম করতেছে, পরিশ্রমের বিনিময় ধান আমাদেরকে উপহার দিচ্ছে। এই শ্রমিকদের সাথে আমরা যে বৈষম্য করতেছি, এটা মোটেও কাম্য না। আমাদের দেশে ধানগুলা চাষিরা অনেক কষ্ট করে তৈরি করে, কিন্তু ওই পরিমাণ মূল্য পায় না। না পাওয়ার কারণে মানুষ কৃষিকাজ করার থেকে নিজেকে উঠিয়ে নিচ্ছে। কৃষি না বাঁচলে একসময় আমরা ধানের জন্য হাহাকার হয়ে যাবে, চাউল আমরা পাবো না। আমাদের দেশে চাউল পাইতে অনেক কষ্ট করতে হবে, চাউলের দাম দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা সবাই কৃষককে সম্মান করব। কৃষককে সম্মান করলে আমরা নিজেরাও সম্মান পাবো। কেউ কৃষককে অবহেলা করবেন না। তারাও অনেক পরিশ্রম করে আমাদের জন্য এই যে ধানগুলা আমাদের জন্য উপহার হিসাবে দেয়। এটা আমরা উপহার হিসাবে গ্রহণ করি, যদিও আমরা মূল্য দিয়ে কিনে নিই। তারপরে এটা আমাদের জন্য অনেক কিছু। তারা যদি না করতো তাহলে আমরা হয়তো না খেয়ে মারা যেতাম। এই যে জমিনটা দেখেন, পানি আছে এখন অল্প। এই পানিগুলো আবার আনতে হবে, আশেপাশে কিন্তু জমি